আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে আরেকটা ছোট একটা মেসেজ নিয়ে আসলাম, যেটা এই যে আমার পাশে ভিডিওটা দেখতেছেন, দেখেন একটা তেলাপিয়া মাছের মাধ্যমে মানুষকে কিভাবে জাদু করে। তো জাদু তো না আসলে খারাপ, জাদু তো না করা ভালো না। আমার ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে। আর যারা এই জাদু তো না করে, আমার মন থেকে বলে যেটা মানুষের কাতারে পড়ে না, আল্লাহ তকদিরে যেটা লেখা সেটাই হবে। তাহলে জাদু তো না করার কি দরকার? এই তো নাকি, জাদু টোনা করলে কি কাছে পাওয়া যায় বা কারো ক্ষতি করা যায়? হয়তো সাময়িক সময়ের জন্য। যদি আল্লাহ সুখ দিয়ে থাকে, তাহলে জাদু টোনা করেও কিন্তু সফল হওয়া যায় না। তো যারা এরকম কাজগুলা করেন, জাদু টোনা করেন, কারো ক্ষতি করার চেষ্টা করেন, সবাই একটু বিরত থাকবে। আসলে ভালো না। দুনিয়াটা কয়দিনের জন্য? হ্যাঁ, 70 বছর বা 60 বছর, 65 বছর, এবারের জন্য 70 বছর বা 60 বছর বাঁচে নাকি তাও সন্দেহ। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাইলে এই যে জাদু টোনা করে মানুষের ক্ষতি কইরা এই দুনিয়াতে শান্তি পাবেন, কিন্তু আল্লাহর কাছে কি হিসাব দিতে হইব না? অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব এইসব কাজগুলো যারা করেন, জাদু টোনা কারো ক্ষতি করার জন্য, আমি মনে করি এগুলা থেকে বিরত থাকলে নিজেও ভালো থাকতে পারবেন, আল্লাহ খুশি হবেন। জাদু টোনা করা ভালো না। ভিডিওটা দেখার পরে একটু খারাপ লাগলো, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। কি জাদু টোনা কি আসলে, আসলে কি কম এখন, বলা এরকম ভাষা হয় না। আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। আর কেউ যেন এরকম জাদু টোনা থেকে জাদু টোনা না করে আর কি। তো ধন্যবাদ সবাইকে। তো সতর্কমূলক ভাবে সবাই পারলে শেয়ার করবেন, যেন কেউ দেখে বা কেউ যদি জাদু টোনা করে, যাতে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। তো ধন্যবাদ সবাইকে।